বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় সাংবাদিক ভাইরা, শীতের সকালে আপনাদের শ্রেণীতে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। র্যাব প্রতিষ্ঠার লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তারের আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব 14 এর দায়িত্বপূর্ণ এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা, চোরাচালান, মানব পাচার, মাদক সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেসের অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার এটা হত্যা মামলায় এজাহারের বিভিন্ন জানা যায় যে নিহত মাছ ব্যবসায়ী রাব্বি মিয়া, পিতা আনিস মিয়া, সাং ট্যাঙ্গাপাড়া থানা, মোহনগঞ্জ জেলা, নেত্রকোনার সাথে ধৃত আসামি সহ অপর এজাহারনামা আসামিদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব হতে বিরোধ চলে আসছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে 2রা মার্চ 2025 রাত্র অনুমান 21:10 ঘটিকায় ধৃত আসামি ও অপর আসামিরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র দ্বারা নিহত রাব্বি মিয়াকে হত্যার উদ্দেশ্যে মোহনগঞ্জ পৌরসভা রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে ধারালো চাকু দিয়ে বুকের পাদরে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত রাব্বি মিয়ার পিতা বাদী হয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার হত্যা মামলা দায়ের করেন, যার মোহনগঞ্জ থানা মামলা নম্বর 2 তারিখ 4/3/2025 ধারা 302/34 পেনাল কোড রুজু হয়। ঘটনার পর র্যাব 14 CPC 2 কিশোরগঞ্জ ছায়াতদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপর হন। এরই ধারাবাহিকতায় CPC 2 র্যাব 14 কিশোরগঞ্জ ক্যাম্পের আবেদনিক দল 30 জানুয়ারি 2026 তারিখে রাত্র অনুমান 23 ঘটিকা ময়মনসিংহ জেলার নান্দাইল থানা সোনালী ব্যাংক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার আসামি মোহাম্মদ টুটুল মিয়া 23, পিতা মোহাম্মদ আব্দুল মমিন, সাং মাইলোরা থানা, মোহনগঞ্জ জেলা, নেত্রকোনা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।